আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে এবার একটি মহা গুরুত্বপূর্ণ মূল্যবান আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বেকারত্ব দূরীকরণে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেবে। কারা পাবেন এই ঋণ? ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা যদি কাউকে দেওয়া হয় তাহলে কিন্তু সে সচ্ছল হতে পারে। কারণ 10 লক্ষ টাকা নিয়ে যদি একটা ব্যক্তি সততা বজায় রেখে নিজেকে ব্যবসায় নিয়োজিত করে তাহলে তার আর অভাব থাকার কথা না, সে একজন ভালো ব্যবসায়ী হয়ে ওঠার কথা হিসাব তাই বলে। আপনারা বিস্তারিত জানতে পুরো নিউজটি দেখুন। পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এতক্ষণ পর্যন্তও যারা আমাদের ভিডিও দেখলেন, ভিডিওর শিরোনাম শুনলেন, তাদেরকে বলবো বিস্তারিত শোনার জন্য অপেক্ষা করুন আর নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে 10 লক্ষ টাকা করে ঋণ দেবে। বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, দেশের অর্থনীতিকে মজবুত করতে জামায়াতে ইসলাম এদেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে। দেশ সেরা ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করে। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে। ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাবে। পরবর্তী পরিবেশকে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এমন সময় তিনি ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন। আমরা যে বিষয়টি এখানে পেলাম সেটা থেকে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের ব্যবসাকে মূল্যায়ন করে ব্যবসায় মানুষকে অগ্রগতি এবং অনুপ্রেরণা যোগানোর একটি বিষয়। ব্যবসা আসলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেশের অর্থনৈতিক খাতকে উঠিয়ে নেওয়ার জন্য। এ কারণে ব্যবসা করার জন্য যুব সমাজকে আগ্রহী করে তোলার জন্য জামায়াতের আমির এই ঘোষণাটি দিয়েছেন। আমরা অতি দ্রুতই হয়তো এরকম কিছু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও পাব, যে ব্যবসার নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু অনেক গুরুত্ব দেয়। তারা ব্যবসা করার জন্য, যেমন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি ব্যবসাকে প্রাধান্য দিয়ে বেকারদেরকে একটি ব্যবসা করার ব্যবস্থা করার বিষয়েও আমরা শুনেছি। সেসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।